রাগ করুন। শ্যামলী এমন কি করেছে? ওকে তুই কাঁদালি? একটু রঙই তো পড়েছে, কেন কাঁদালি ওকে? আরে বিয়ে বাড়ির অনুষ্ঠান, এটুকু হাসি মজা তো করবেই। আনন্দ না করলে কি করে মনে হবে যে বাড়িতে একটা অনুষ্ঠান? দেখতে পাচ্ছি আজকাল তোর বড্ড রাগ বেড়েছে। জানি না ওর কি হয়েছে মা, সারাদিন খিটখিট করে। কি হয়েছে করণ? এটা কি সেই করণ যে কোনো সমস্যা হলে হাসি মজা দিয়ে ঠিক করে দিতে পারত, সবাইকে হাসিয়ে রাখত? আর আজ এত আনন্দের মুহূর্তকে বিগড়ে দিল। খুশি তো ওকে কাঁদিয়ে? তোর কাছে এটা আশা করিনি করণ। বৌমা, চল, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আরে বাবা তোমরা দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি হাত লাগাও। চল বিদ্যা। শ্যামলী, শ্যামলী দাঁড়াও। শ্যামলী, শ্যামলী, তুমি কাঁদা বন্ধ করো। শ্যামলী, চলো আমার সাথে। না, আমাকে যেতে দাও। শ্যামলী প্লিজ চলো আমার সাথে, প্লিজ চলো। শ্যামলী প্লিজ তুমি এবার কান্না থামাও। এত ছোটখাটো বিষয়ে তুমি মন খারাপ করো না। না সুমন, আমাকে করণ বকলো, এটার কোনো দুঃখ নেই আমার, কিন্তু সবার সামনে কেন বকলো? এতই রাগ আমার উপর, তাহলে আলাদা নিয়ে গিয়ে বকতো, আমার কোনো অসুবিধা ছিল না। তুমি জানো ছোটবেলায় আমরা কত ঝগড়া করতাম, কিন্তু আজ পর্যন্ত ওর কোনো কথায় কিছু মনে করিনি আমি। কখনো কারো কাছে ওর কোনো নালিশ করিনি, মাকে পর্যন্ত বলতাম না আমি। কিন্তু আজ আজ ও আমাকে মনে কষ্ট দিল। শ্যামলী, এরকম আগে কখনো হয়নি সুমন। ও ও সবার সামনে আমাকে কিভাবে অপমান করলো। শ্যামলী তুমি তুমি কান্নাটা প্লিজ বন্ধ করো। শ্যামলী, 1 মিনিট। এই জলটা খাও, মনটা হালকা লাগবে, খেয়ে নাও। এটাই কম আছে ওর মধ্যে, রাগের মাথায় যা নয় তাই বলে দেয়। কিন্তু সুমন, আমি জানি ওর মন এতটাও খারাপ নয়, মনটা খুব পরিষ্কার, ওর খুব ভালো, আমি জানি। আমিও জানি মানুষটার মনটা বড্ড ভালো।
জানি রাগের মাথায় ও যাই বলুক না কেন, কিন্তু রাগ কমে গেলে পরে ও নিজের ভুল বুঝতে পারে। তুমি দেখে নিও, এই ব্যাপারেও ও নিজের ভুল বুঝতে পারবে, আর ও আসবে, ক্ষমা চাইতে আসবে। দেখে নিও তুমি। দেখলে, আমি বলেছিলাম না ও আসবে। দেখো এসে গেছে ক্ষমা চাইতে। কিন্তু আমি এবার এত তাড়াতাড়ি মানবো না, আমি খুলবো না দরজা। তুমি যদি চাও তো তুমি খোলো, যাও। যাও। দাদা, তুমি? শ্যামলী, আজকে করণ তোর সাথে যেটা করেছে তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। তুমি ক্ষমা কেন চাইছো দাদা? তুমি ক্ষমা চেয়ে আমার পাপ বাড়িও না। ক্ষমা তো তার চাওয়া উচিত যে দোষ করেছে। আমার চোখে জল দেখেও ও তো মোছার কথাও ভাবলো না। আসবে, ওর রাগ একবার কমে গেলেই তোর কাছে ক্ষমা চাইতেও নিজেই আসবে। আর আমি তোর কাছে ক্ষমা চাইছি তার কারণ একজন বড় দাদা হিসেবে ওর ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্ব আমার। আমি বোঝাবো ওকে, তাই তুই মন খারাপ করে থাকিস না। আসছি। শ্যামলীর একটু খেয়াল রাখবেন। হ্যাঁ। আরে তুমি এখানে? করণ দাদা, এত রাগ কিন্তু শরীরের পক্ষে ভালো না। তার চেয়ে বরং তুমি ঠান্ডা জল খেয়ে মাথাটা ঠান্ডা করে নাও। আমি খাবো না, তুমি নিয়ে যাও। আরে করণ দাদা, যেটা হয়েছে ভুলে যান। এখন তুমি ঠান্ডা জল খেয়ে মাথাটা ঠান্ডা করো। আমি বললাম না আমি খাবো না। কি হয়েছে? এই আওয়াজটা কিসের? কি হলো? শ্যাম বাহাদুর, এটা কে করেছে? হ্যাঁ দিদিমণি, আসলে জল নিয়ে এসেছিলাম করণদার জন্য। করণ? উনি এইসব আমার কারণে করছেন। আমি কি করব ভগবান? কি করে বোঝাবো ওনাকে? কাদম্বরী, আজকাল করণের সীমা ছাড়িয়ে যাচ্ছে মা, আর কিচ্ছু না। ও তো জানে বাড়িতে একটা অনুষ্ঠান, বুঝতে পারছি না কেন ও এরকম করছে। হঠাৎ করে যে ওর কি হলো কে জানে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি নিচে এসো। হ্যাঁ দিদিমণি, আসছি। আচ্ছা, তুমি শান্ত হও। কি করে শান্ত হব মা? জানি না করণের কি হয়েছে।
খবরদার আমার সঙ্গে এরকম মজা আর কখনো করবি না, বুঝতে পেরেছিস তুই? শ্যাম বাহাদুর, এটা কে করেছে? হ্যাঁ দিদিমণি, আসলে জল নিয়ে এসেছিলাম করণদার জন্যে। করণ? আমি কি করব ভগবান? যে আমাকে ভালোবাসে সেই আমার কারণে দুঃখী, আর আমি কিছু করতেও পারবো না। কি দাদা তুমি বস না। কি হয়েছে? কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছিস? না, এমন কোনো ব্যাপার নয় দাদা। তাই বুঝি? ওই সামনেটাই আমার মাথাটা খারাপ করে দিল। কাপড়ে এইভাবে রং দিয়ে দিলে বকবো না, কিন্তু ওর বদলে তো আমাকেই বকা খেতে হলো। সরি দাদা। এবার আসল কথাটা কি সেটা বল। কিন্তু দাদা, আর আমি তোমাকে কি বলবো? নিজের দাদার কাছে লুকোচ্ছিস? দেখ, তুই চাইলেও আমার কাছ থেকে কিচ্ছু লুকোতে পারবি না, বুঝলি? কারণ আমি তোকে তোর থেকেও ভালো করে চিনি। বল না, কি হয়েছে? বল না, কি এমন আছে যেটা তুই নিজের করে নিতে পারছিস না? দেখ, আমি পরিষ্কার বুঝতে পারছি, তোর এই চোখের চঞ্চলতা আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি। আমাকে বল, সেটা আমি এনে দেবো তোর কাছে। এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা তোর দাদা তোর জন্য আনতে পারবে না। তুই অন্তত একবার বল আমাকে। হে ভগবান, করণ যেন ওনাকে সত্যিটা না বলেন। তোর কি চাই বল। আমি কিচ্ছু চাই না। মিথ্যে বলছিস আমাকে? দেখ, কিছু তো একটা আছেই যেটা আমার কাছে লুকাচ্ছিস।
আর তুই জানিস যে তুই আমার কাছ থেকে কিচ্ছু লুকাতে পারবি না। এমন কি হয়েছে বলতো যার জন্য তুই এত চিন্তায় রয়েছিস? দেখ করণ, আমি তোকে এরকম চিন্তায় থাকতে আমি দেখতে পারি না। তাই এর পরেও যদি তুই আমাকে কিছু বলতে না চাস তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। বলবি না তুই, তাই না? নিজের দাদার ওপর তোর ভরসা নেই, তাই তো? তুই এটা কি বলছিস দাদা? নিজের থেকেও বেশি ভরসা আছে তোর ওপর। তাও তুই তোর মনের কথাটা আমার কাছে লুকাচ্ছিস। আর এটাই তোর ভরসা? যদি সত্যি আমার উপর ভরসা করিস তাহলে বল, কি হয়েছে? মনে হচ্ছে তুই না জেনে মানবি না। ঠিক আছে, বলে দিচ্ছি। আর বলতে আর কি অসুবিধা? কি হলো? আসল ব্যাপারটা হলো দাদা,